আমি কথা বললাম এত সময় থেকে বাজানোর সাথে। উনি আসছিল হলো ডাক্তার দেখাতে আঙ্কেল। তো যাক ইনশাল্লাহ ট্রিটমেন্ট এন্ড ওষুধ পাতি দিছে আবার নতুন দিন খাই দিবেন আল্লাহ বসে আল্লাহ মাফ করবো। নামাজ কালাম পড়ি না আজকে এখানে থাকবেন রাইট থেকে পরে বাড়িতে যাবেন কালকে না আল্লাহ বসে থাকবেন। তো আঙ্কেল ওই আপনার হচ্ছে কি মাধবপুর না? মাধবপুর। আপনার নাম কি? আচ্ছা পরে হচ্ছে এই 3 মাস যাবত এখানে আছেন নাকি? এখানে আসে মানে এই কাজ করি জি জি বাড়ি তো জানে মানে ঠিক আছে কোন রকম মানে ওষুধ বড়ি খাই ওই আমার ওষুধ বড়ি আছে। আচ্ছা আচ্ছা বাড়িতে গরিব চলতে লেগে আমি মাথায় একটা পড়ালো। এখন আসলে বিষয় হচ্ছে যে এখন বাড়িতে জানে না সেটা ঠিক আছে, তো কি ছেলে পেলে আছে না? ছেলে আছে, ছেলে সুবিধা তাই মানে অতটা কেয়ার করে না বাবা মার প্রতি যে একটা আমি এদের বেশি মানে বাবার প্রতি যে একটা দায়িত্ব টানে না। এছাড়াও আসলে মানুষের কি বিয়ে শাদী করছে না ওনারা? ইনকাম তো করে, ইনকাম করে ঠিক, কিন্তু ওই নিশাবানি তাই মানে খারাপ হয়ে গেছে। এই জন্য আমি বাড়ি বাবার প্রতি যে একটা দায়িত্ব মানে আসলে আমার খুব মায়া লাগলো আঙ্কেল, এই জন্য আপনাকে ডাকলাম। আপনি 10টা টাকার জন্য মানুষের কাছে হাত পাততেছেন, অনুরোধ করতেছেন, এই যে দৌড় দিয়ে গেলেন। কারণ আমি তো আপনাকে দেখেও বোঝা যাচ্ছে আপনি কিন্তু মানে অসুস্থ। যাই হোক কার্ডও আছে, সব আছে। কার্ড আছে? আচ্ছা একটু হলো কি করে একটু বলেন তো, একটু গরম একটু শুনি। সিঁড়ি পাইতেছি, আচ্ছা আচ্ছা ওই সিঁড়ি থেকে পড়ে গেছে। তাই মাথায় ওই দুঃখী ওই ব্যথায় পরে আর আমি 4 মাস মানে লড়তেই পারিনি। ও আচ্ছা আচ্ছা এখন মানে একটু আল্লাহ বাঁচাইছে, মানে বারবার দিয়ে কোনো কাজ কামার করতে পারেন না। ও তো এখানে 3 মাস আছেন। আন্টি বাড়িতেই আছে মনে হয়? নাই মানে আল্লাহ দিলে মানে বাচ্চা নাই। তো অন্তত একজন আন্টি থাকলেও তো একটু অন্তত একটু আপনাকে করতো আসলে। কি আপনারা একটু দেখেন এই যে আঙ্কেলের ছেলে পেলে থাকতেও আজকে খারাপ পথে। বাবা মার প্রতি যে একটা দায়িত্ব, এই দায়িত্ব মানে একদম দায়িত্বহীনা। এটা আসলে মানুষের মনুষ্যত্ব কোথায়? বাবা মার প্রতি যে একটা দায়িত্ব থাকে সে দায়িত্ব কর্তব্য থেকে দূরে। কিন্তু আপনারা আসলেই যার সমস্যা দান করবেন বা করেন, যে আসলে দানের যোগ্য বা দেওয়া উচিত তাদেরকে দিবেন আপনারা। তো এই যে এই সময় এই বয়সে আঙ্কেল এই যে এখানে আজকে এই অবস্থায়, একটু সুদৃষ্টি দিবেন সবাই, মানে যার যার জায়গা থেকে যেরকমই পারেন। দিন শেষে সময় শেষে সবাই জানি ভালো থাকতে পারি আমরা মিলেমিশে। ঠিক আছে আঙ্কেল, আমি তো আসলে ওরকম ভাবে মানে ওরকম অর্থ আমাকে দেয় নাই, কিন্তু মন মানসিকতা দিছে, যতটুকু পারি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি, বুঝছেন? তো দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় আরো বেশি থেকে বেশি দিব। মানুষই মানুষের জন্য, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। এটাই তো বাস্তব নাকি আঙ্কেল? এর উপরে নাই। আর নামাজ কালাম পড়বেন, নামাজ পড়েন তো? নামাজ কালাম পড়বেন, ইবাদত বাধ্যতামূলক, যাই কিছুই হোক না কেন নামাজ আগে, নামাজের হিসাব আগে নেবে। নামাজ পড়তেই হবে, যেহেতু আমরা মুসলমান, একদিন মরতে হবে, এটাই বাস্তবতা। মানে আঙ্কেল আপনাকে আমি আসলে আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি আর কি, আমার বাবার সমতুল্য। আমি তো আপনার সন্তান না, এইটা আর কি। মন খারাপ করতে পারবেন না, আল্লাহ ঠিক আছে। আল্লাহ ভালো থাকেন আঙ্কেল, এটা হাসি দেন না, এটা হাসি দেন বাবা। বাবা আমার মনে কোনো দোষ আপনি তো কর্ম করতেন, আপনি তো কাজ করতেন, আপনার কাম হইলে আমার 2000-3000 টাকা পাইতাম বাবু। আপনার সময় তো ভালো যাচ্ছিল, সময় তো ভালোই যাচ্ছিল। আমার যদি একটা সাইডে যাইতাম, বাবুর্চি না থাকলে আমি মশলা মারে সাইড চালিয়ে যেতাম। বিয়ার সাথে এটা তো দুর্ঘটনা করে আমি
আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম।